ওয়েলকাম টু সুন্দরবন। সুন্দরবন এসে তারা চাতক পাখির মতো দাঁড়িয়ে রয়েছেন আমার জন্য হরিণ এবং কচ্ছপ দেখবে। সুন্দরবন পৃথিবীর সবচাইতে বড় ম্যানগ্রোভ বন। আমরা এখন সুন্দরবন চলে আসছি, এখন যাব সুন্দরবনের ভিতরে, দেখা যাক কি দেখা যায়। সুন্দরবনের গেটটি দিয়ে প্রবেশ করতেই এমন একটি সরু রাস্তা দেখা যাবে, করমজল সাইট। বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানায় গেলে যেভাবে আপনারা হরিণ দেখতে পারবেন ঠিক সেভাবেই কিন্তু সুন্দরবন আসলেও আপনারা হরিণ দেখতে পারবেন। এই জায়গায় হরিণের খাবার বিক্রি হয়, এই যে দেখতে পাচ্ছেন কাকা কিন্তু হরিণের খাবার বিক্রি করে। কাকা, হরিণের খাবার কত করে মোটা? 5 টাকা 5 টাকা 5 টাকা মোটা। 5 মোড়া 20 টাকা। 5 মোড়া 20 টাকা, ফ্রি নাই? এক মোটা কাকা আমার ভিডিও করে দিবেন, দেখলাম আমি খাওয়া। আরেকটা দিয়ে দেন। আমরা তো 6 জন কাকা। না 6 জন হইলে একটা কিন্তু 5টা 20 টাকা। ওরে বাবা রে, 20 টাকা আংলাছে দোস্ত। আমি সমানে কেন নেই দোস্ত। সুন্দরবন দেখতে আসলে অদ্ভুত সুন্দর। চলুন আজকের এই ভিডিওতে আপনাদের সুন্দরবন সম্পর্কে কিছু তথ্য দেই। এখানে দেখতে পাচ্ছেন সকলে কিন্তু হরিণের খাবার খাওয়ানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছে। এই যে দেখুন হরিণ চলে আসছে খাবার খাওয়ার জন্য। সুন্দরবনের মোট আয়তন প্রায় 10,000 বর্গ কিলোমিটার, যা যৌথভাবে বাংলাদেশ ভারতের মধ্যে অবস্থিত। সুন্দরবন বাংলাদেশের অংশে 6,517 বর্গ কিলোমিটার, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালী ও বরগুনা জেলার অংশ নিয়ে বাংলাদেশের সুন্দরবন। ভারতের সুন্দরবন পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলা ও উত্তর 24 পরগনা জেলা নিয়ে গঠিত। 1997 সালে ইউনেস্কো সুন্দরবনকে বিশ্বের ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি প্রদান করেন। সুন্দরবনে 1874 বর্গ কিলোমিটার জুড়ে রয়েছে নদী, নালা ও বিল অঞ্চল। রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার সহ বিচিত্র ধরনের পাখি, চিত্রা হরিণ, কুমির ও সাপ সহ অসংখ্য প্রজাতির আবাসস্থল হয়েছে এই সুন্দরবন। সুন্দরবনে রয়েছে প্রায় 350 প্রজাতির উদ্ভিদ, 120 প্রজাতির মাছ, 270 প্রজাতির পাখি, এছাড়াও আরও নানান প্রজাতির উদ্ভিদ এবং প্রাণী রয়েছে। হঠাৎ করে কয়েক মিনিটের মধ্যে বানরগুলো কোথা থেকে যেন এক জায়গায় হয়ে গেল, আর এক জায়গায় হয়েই কিন্তু আমাদের ওপর একটি আক্রমণাত্মক মনোভাব নিয়ে আক্রমণ করছিল। তবে আমরা আমাদের বুদ্ধিমেধা খাটিয়ে কোনোভাবে বানরের হাত থেকে রক্ষা পেলাম। এখন আমরা যাচ্ছি আরো গহীন জঙ্গলের ভিতরে, সুন্দরবনের গহীন জঙ্গলের ভিতরে গিয়ে দেখি আসলে কি দেখা যায়। প্রথমেই তো আমাদের সাথে বানরের সাথে একটি যুদ্ধ সংঘর্ষ তৈরি হয়েছে, তারপরে সামনে দেখা যাক বাঘ, ভাল্লুক বা অন্য কোনো প্রাণীর সাথে আমাদের যুদ্ধ হয় কিনা। এই যে দেখতে পাচ্ছেন আমার পিছু নিচ্ছে কিন্তু একটি বানর। বানরগুলো আসলে সব সময়ই আক্রমণের একটি মনোভাব নিয়ে থাকে। এখানে যারা পর্যটকরা ঘুরতে আসে তাদের উপরে হুটহাট করেই কিন্তু আক্রমণ করে বসে। যারা নতুন আসবেন অবশ্যই আপনারা ভীতু সংকোচ বোধ করবেন না, ভয় পাবেন না, এগুলো কিন্তু আসলে আপনাদের ক্ষতি করবে না। তবে আপনারা হালকা দিয়ে একটি খামসি মামসি দিতে পারে, এগুলো ব্যাপার না। সুন্দরবনে ঘুরতে আসলে যদি সুন্দরবনের পশু পাখিদের সাথে আপনাদের সংঘর্ষ না হয় তাহলে তো ঘুরে মজা পাবেন না, ফিল পাবেন না। অবশ্যই বানরের সাথে এই মিলন মেলার যে সংঘর্ষটি রয়েছে এটা অবশ্যই আপনারা করে যাবেন এই সুন্দরবন আসলে। সুন্দরবনের একদম গহীনে চলে আসছি আমরা, আর এখানে এসে বানরের রাজার সাথে দেখা। এখন ভিতরের দিকে চলে যাচ্ছি আরো, জানি না এই রাস্তা কত দূর পর্যন্ত গিয়ে শেষ হবে, তবে আজকে এই রাস্তা শেষ না দেখে আমরা কেউ থামবো না। সুন্দরবনের মধ্যে যে কোনো সময় পশু পাখির আক্রমণ হতে পারে আপনার উপরে, আর এই আক্রমণের ভয়ে আমরা পুরো টিম একসাথে ঢোলডাগর নিয়ে ছুটছি তো। এই কি ছাও না, সুন্দরবনের মধ্যে আসলে অদ্ভুত আকারের বিকট সাউন্ড হচ্ছে। যে এখানে যেই সাউন্ডটি আমরা ইতিপূর্বে পেলাম সেটা হচ্ছে শিয়ালের। এই যে গরম, এই জন্য লুঙ্গি পরিধান করেছি। আর হ্যাঁ, আপনাদের তো বলাই হয়নি, আজকে বাংলাদেশে প্রচন্ড গরম পড়েছে, আর এই গরমের কারণে কিন্তু আমাদের টিমের অনেক মেম্বার্সরাই কিন্তু লুঙ্গি পরে, বাঙালির গর্ব যে লুঙ্গি, সেই লুঙ্গি পরে কিন্তু সুন্দরবনকে, প্রাকৃতিক ন্যাচারাল পরিবেশকে উপভোগ করার জন্য আসছে। টুইং টাওয়ার, যে টাওয়ারের উপরে আপনারা উঠলে পুরো সুন্দরবনের একটি ডেমো দেখতে পারবেন। একটি সুন্দরী গাছের নাম অনুসারে সুন্দরবনের নামকরণ করা হয়েছে।
সুন্দরবনের ভেতরে যেতে হলে নৌপথই হচ্ছে একমাত্র উপায়। শীতকালীন সময় সুন্দরবন ভ্রমণের উপযুক্ত সময়, তবে হুট করে আমরা সিদ্ধান্ত নিয়ে গরমের মধ্যে এই সুন্দরবন ভ্রমণ করতে চলে আসছি। সুন্দরবন ভ্রমণের ক্ষেত্রে একটা সমস্যার সম্মুখীন সবসময় হয়ে আসতো পর্যটকরা, সেটা হচ্ছে মোবাইল নেটওয়ার্কিং। একটা সময় টেলিটক সিম ছাড়া অন্য কোনো সিমের নেটওয়ার্কই এই সুন্দরবনে থাকতো না, তবে বর্তমান সময়ে রবি, গ্রামীণ, বাংলালিংক সহ অন্যান্য সকল সিমের নেটওয়ার্কই এখন সুন্দরবনের মধ্যে পাওয়া যায়। সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতো সেই খালগুলো এখন একদম শুকিয়ে গেছে। সুন্দরবনে আসলে যে সকল পয়েন্টগুলো আপনারা ঘুরে দেখতে পারবেন, যেমন জামতলা সমুদ্র সৈকত, মান্দারবাড়িয়া সমুদ্র সৈকত, হিরন পয়েন্ট, দুবলারচর, কটকা সমুদ্র সৈকত, হারবাড়িয়া ইকো পার্ক পয়েন্ট। সুন্দরবন ভ্রমণের বেশ কিছু খরচ রয়েছে, যেমন ট্রলার ভাড়া, ঘাট খরচ, সুন্দরবন পয়েন্ট ভ্রমণ খরচ। দীর্ঘ 1 ঘন্টা যাবৎ সুন্দরবনের মধ্যে দিয়ে ঘোরাঘুরি করলাম, তবে সুন্দরবনের যেই ঐতিহ্যবাহী সুন্দর গাছ রয়েছে সেই গাছের দেখা কিন্তু এখনো মিলেনি। এখন আমরা যে রাস্তা দিয়ে হাঁটছি এই রাস্তাটি যুগের সাথে তাল মিলিয়ে উন্নত করা হয়েছে। ইতিপূর্বে যারা এই সুন্দরবনে ঘুরতে আসছেন তারা কিন্তু এই রাস্তাগুলো দেখছিলেন শুধুমাত্র সুন্দরবনের যেই গাছগুলো রয়েছে কাঠের, সেই গাছের রাস্তা ছিল। যুগের সাথে তাল মিলিয়ে এখন রাস্তা উন্নত করা হয়েছে, আর সেই রাস্তা দিয়ে কিন্তু প্রতিদিন দেশের বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা ঘুরতে আসে। আজকের সুন্দরবন ঘোরার ভিডিও এ পর্যন্তই। যদি সুন্দরবন সম্পর্কে এই তথ্যগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। দেখা হবে অন্য কোনো তথ্যমূলক ভিডিও নিয়ে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।